হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছো সকলে? আজ আমার আলোচনা কেন্দ্রে রয়েছে সেই না যার সিনেমা মানেই আজকাল তরুণ প্রজন্ম হিট। হ্যাঁ, বলছি প্রদীপ রঙ্গনাথের নতুন সিনেমা দুধে এর কথা। লাভ টুডের পরে প্রদীপ রঙ্গনাথ জাদু দেখিয়েছে এবার। রোমান্স, কমেডি, ফ্যামিলি ড্রামা সব মিলিয়ে দুধে কেমন হলো? আপনারা মুভিটি দেখার আগে এই রিভিউটি সম্পূর্ণ দেখুন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক বাটনটি হিট করুন। তো চলো শুরু করি। দুধে মূলত একটি আধুনিক রোমান্টিক কমেডি ড্রামা, তবে এটি কেবল প্রেম ভালোবাসার গল্প নয়, এর গভীরে রয়েছে দুই প্রজন্মের সম্পর্কের ভাবনা। সিনেমাটি চলে অরবিন্দ প্রদীপ রঙ্গনাথকে কেন্দ্র করে। অরবিন্দ আজকের সময়ে একজন সাধারণ ছেলে যার জীবনে আছে আধুনিক প্রেম, বন্ধুর সাথে হাসি ঠাট্টা আর কিছু পারিবারিক জোট। এই সিনেমাতে দেখানো হয়েছে যে কিভাবে প্রেম জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি ছেলের জীবনে বদলে দেয়। বিশেষ করে তার বাবা শরৎ কুমার এর সাথে তার সম্পর্ক এবং পুরনো দিনের মূল্যবোধের সাথে আধুনিক সম্পর্ক সংঘাত, এটাই গল্পের মূল আকর্ষণ। প্রথম ভাগটা ভীষণভাবে এন্টারটেইনিং। প্রদীপের এনার্জি এবং কমেডি সিকুয়েলগুলো আপনাকে হাসাবে। পরিচালক খুব স্মার্টলি আজকের সমাজে কিছু বিষয় তুলে ধরেছে, তবে গল্পের এমন কিছু আবেগপূর্ণ মোচড় আছে যা দর্শককে চমকে দিতে পারে এবং সিনেমাটিকে শুধু কমেডি থেকে একটু বেশি কিছু করে তোলে। গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটা জানতে হলে সিনেমাটি আপনাকে সিনেমা হলে দেখতে হবে। প্রদীপ যেন এই ধরনের চরিত্র একেবারেই স্বচ্ছন্দ। অরবিন্দের চরিত্র তার ক্যাজুয়াল লুক, দারুণ কমেডি টাইমিং এবং আবেগপূর্ণ দৃশ্যগুলিতে পরিপক্ত, সবকিছুই মন করার মতন। তিনি এই জেনারেশনের মানসিক খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। মমিতা বাইজু, যিনি প্রেমালু দিয়ে জনপ্রিয় পেয়েছে, এই ছবিতে তার ফ্রেশ এবং মিষ্টি উপস্থিতি নজর কেড়েছে। প্রদীপের সাথে তার কেমিস্ট্রি দারুণ এবং গল্পের প্রয়োজনীয় তার চরিত্র বেশ শক্তিশালী। আর শরৎ কুমার, অরবিন্দের বাবা শরৎ কুমারের উপস্থিতি এই সিনেমার আবেগ ভারসাম্য রক্ষা করেছে। বাবা ছেলে সম্পর্ক দৃশ্যগুলো খুব স্পর্শকাতর এবং তার অভিনয় দর্শকের হৃদয়ে দাগ কাটবে। তো বস, এখন কথা বলবো মুভিতে আমার কি ভালো লাগলো। প্রথম ভাগটা যতটা গতিশীল, দ্বিতীয় ভাগে কিছু জায়গায় স্ক্রিন প্লে সামান্য ধীর হয়েছে। মনে হতে পারে কিছু দৃশ্য একটু টেনে লম্বা করা হয়েছে। যদিও গল্পে অনেক নতুনত্ব আছে, তবু কিছু ক্ষেত্রে গল্পে মোচড়গুলো সামান্য অনুমানযোগ্য মনে হতে পারে, তবে তা গল্পের ফ্রেমটা নষ্ট করে না। যদি আপনি একটি সম্পূর্ণ বিনোদনমূলক এন্টারটেনমেন্ট সিনেমা দেখতে চান, প্রদীপ রঙ্গনাথ এবং মমিতা বাইজু ফ্রেশ কমেডি উপভোগ করার জন্য, যদি এই বাবা ছেলে সম্পর্কে একটি অন্তরঙ্গ এবং মজার গল্প দেখতে চান, তবে এই মুভিটি আপনি দেখতে পারেন। মুভিটা আপনাকে হাসাবে, কাঁদাবে এবং চিন্তিত করে তুলবে। আপনি যদি আপনার পরিবার বা বন্ধুর সাথে এই সুন্দর সময় কাটাতে চান, তবে এই সিনেমাটাই শুধু আপনার জন্য। তো এটাই ছিল আমার রিভিউ। আপনি যদি এই মুভিটি দেখে থাকেন তাহলে আপনার মুভিটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুর সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। পরের ভিডিওতে দেখা হচ্ছে।